ياسين والقرآن الحكيم زربل الله أكبر والقرآن الحكيم এই কোরআন হলো বিজ্ঞানময় সুবহানাল্লাহ বললেন না কথাটা কার জোরে বলেন কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন গোটা কোরআনটা বিজ্ঞানময় এর কারণে মাঝে দেখি একজন বৈজ্ঞানিক লিখতেছে কোরআনের যদি ফার্স্ট আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা শুরু করে কেউ মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত চলে যাবে প্রতিটি আয়াতের মধ্যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির কথা আছে একটাও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ছাড়া একটাও কথা আল্লাহ কোরআনে বলেন নাই সুবহানাল্লাহ এর জন্য আল্লাহ বলছেন ওয়াল কোরআনিল হাকীম গোটা কোরআন হলো বিজ্ঞানময় ও আমার ভাইরা আজকের এই অজু ইসলাম ফরজ করে দিল তার কালামকে স্পর্শ করতে গিয়ে আল্লাহ বলছেন অজু করো জানাজার নামাজ পড়বা অজু করো সুন্নত নামাজ অজু করো নফল নামাজ অজু করো মসজিদে ঢুকবা যদি ফরজ নয় অজু শহীদ ঢুকো অজুর অবস্থায় থাকো কেন আজকের আধুনিক বিজ্ঞান এই অজুর উপরে রিসার্চ করেছে গবেষণা করেছে করে গিয়ে দেখেছে যে মুসলমানেরা যে পদ্ধতিতে অজু করে এই সিস্টেমে যদি কোন একটা মানুষ রোজে 5 বার কয়বার 5 বার যদি তার এই অঙ্গগুলিকে ওয়াশ করে দৌত করে দুনিয়ার মারাত্মক 22টা রোগ থেকে তার বডির হেফাজত হয়ে যায় আরো আস্তে কও সুবহানাল্লাহ ও আমার ভাইয়েরা ও মুসলমানেরা কি নিয়ামত পাইলাম ইসলাম বুঝলাম না প্রকৃতপক্ষে কোন মুসলমান যদি আল্লাহর কালামের আদেশের উপরে যদি আমল করে নে এই দুনিয়ায় তার কোন রূপ ধরবে না মওত ব্যতীত বলেন সুবহানাল্লাহ প্র্যাকটিক্যালি সব বলে দিয়ে গেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আমরা তো জানি না বুঝিও না এই আলোচনাও আমাদের সামনে করা হয় না না হওয়ার প্রথম কারণ হলো গতকাল আমি বলেছি মসজিদের যদি মাহফিল হয় বেশিরভাগ 1 নম্বরে নিয়ত থাকে মসজিদে একটা মাহফিল হোক খাম কিছু চলের সান্দাবান্দা হইব বুঝি মাতাসানা মিশা 1 নম্বরে অতিথি যারা আসে আসার পরে প্রথম বলে দেওয়া হয় হুজুর দান খয়রাতের ব্যাপারে কিছু আলোচনা করবা মসজিদে দিলে কি তা হয় কিছু আলোচনা করবা বক্তা তো এখন বাধ্য বুঝি কমিটি কর্তারা যা বলবে তা তো বলতেই হবে 2 নম্বরে মাদ্রাসার প্রোগ্রাম যদি হয় যাওয়ার পরে হুজুর ছাত্র জাগির দিলে মাদ্রাসায় চান্দা দিলে তেমন ফজুলের সর কেমনে হয় মাদ্রাসায় দান খয়রাত করলে কি হয় কিছু কইবা আমরা মূল উদ্দেশ্য হইল কিছু চান্দা বান্দা হইতো নিয়ত কোনটা আরে কথা বুঝই না আপনারা চান্দা হইতো কোনটা হইতো চান্দা বাকি দুনিয়া যে সবাই যাক চান্দা উরুসের মাহফিল যদি হয় যদিও উরুস কমিটির যারা ইসলাম কমিটির কর্মকর্তা তারা না বলে বক্তা যারা তার খেয়াল থাকে এখানে যদি পীর সাহেবের কিছু ফজিলত বেশি করে বর্ণনা করে যেই মারা গেছেন তাই তো গৌসে পাক আসলাম জি আর যে ছেলে তৈয়া গেছেন যে যোগ্য ওলি কামিল জুবদাতুল আরিফিন শাহ সুফি আল্লামা আর যে কত লাগায় আল্লাহ জানে তার নিয়ত থাকে তখন বক্তার আগামী বছর যেন দাওয়াত হয় আর বর্তমান গদ্দি নিশি কত শব্দ যে বার করে গদ্দিও আর একটা আছে জি গদ্দি নিশি সাহেব দাদা ফিরজাদা নাউজুবিল্লাহ হইলা না এই সব আজে বাজে শব্দ ইসলামিক নাই কথা বোঝা যাক সাহেবজাদা আবার কোনটা কোন সাহাবীর নামের পিছনে ছিল সাহেবজাদা ফিরজাদা কোন সাহাবীর নামের পিছনে ছিল শাহ সুফি এই সব বন্ডামি ইসলামে নাই কথা বোঝা যাক আল্লাহর ওলি হতে পারেন শতবার শ্রদ্ধা করবেন বত হবেন সবক নেবেন আল্লাহ পাওয়ার রাস্তা খুঁজবেন কিন্তু বয়স হওয়ার পরে যদি দেখেন কোন পীরের টার্গেট হয়ে গেছে তোমাকে মাসে 4 বার চান্দা দেওয়া কয়বার আসে না নাই কথা বলবেন আসে না নাই নমাজ পড়ে নি না খবর নাই হারাম নি হালাল নি কি খায় একবারও জিগায় না কয়দিন পরে পরে
চাউল এক বস্তা, ছাগল একটা, গরু একটা, তেল একটি। নাউজুবিল্লাহ বললেন না? মুরিদ কি মুরিদ হইছে চাউল দেওয়ার লাগি আর মুরুখ দেওয়ার লাগি আর খদু দেওয়ার লাগি? মুরিদ তো মুরিদ হয় পেশাবের কাছে আল্লাহ পাওয়ার রাস্তা পাওয়ার লাগি, শিকার লাগি। কথা ঠিক কিনা? এই সব পিরাকি নামের যারা ব্যবসায়ীরা, এগুলি আল্লাহর ওলি হতে পারে না। ওলায়তের নামে জাতিকে সমাজকে ধোঁকা দিতেছে আর তাদের নিজের স্বার্থ আদায় করতেছে। কথা ঠিক কিনা? এদের থেকে আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত করে, হেফাজত করে। বলেন আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এখানে গেলে দেখা যায় বক্তার বেশিরভাগ খেয়াল থাকে যদি পীর সাহেবের কিছু তারিফ সিফত গণনা বলে বর্ণনা করি, অথবা গদ্দিনিশি সাহেবজাদা বা পীরজাদা যারা আছে এর যদি কিছু গণনা বলে বর্ণনা করি, উনি আমার আরো 2-4টা দাওয়াত দিবা। এর কারণে দেখা যায় এইসব মাহফিলে অন্য বিষয়ের উপর আলোচনা হয় না। আমি অনেক সময় দেখেছি বাস্তব অভিজ্ঞতায়, যে মঞ্চে উঠে একটাই আয়াত। কোনটা? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এক আয়াত। এরপরে তো কোনো জায়গায় কথায় কথা এসেছে, দেখা যায় অতিথিরা লাইন ধরে দাঁড়াইয়া আছে, সময় দেওয়া গেল আপনাকে 10 মিনিট। কত মিনিট? কত মিনিট? কোন সময় দেখা যায়, আমি তো যাই না, শুনছি যে কোন সময় সময় দেওয়া হয় 7 মিনিট, 5 মিনিট। নাউজুবিল্লাহ বললা না? এটা একজন আলেমকে, বক্তাকে অবমাননা করা, বেইজ্জত করা। ওলামায়ে কেরামরা আছেন, আপনারা সাধারণ মানুষ বুঝতে পারবেন, কোরআনের একটা আয়াত পড়ে, এর সঙ্গে সম্পর্কিত হাদিস পড়ে, এর উপরে সংক্ষিপ্ত আলোচনা করতে গেলে কমপক্ষে সময় লাগবে আধা ঘন্টা। কত সময়? নিচে আধা ঘন্টা। উঠতে তো কোরআনের এক একটা আয়াতের উপরে যদি বিস্তারিত আলোচনা করতে যাওয়া হয়, একেবারে কমপক্ষে সময় লাগে কয় ঘন্টা? 2 ঘন্টা। যেটার সময় দেওয়া হইল 5 মিনিট। কয় মিনিট? যেটায় মাইকে গেল এর মতো মহা বেকুফ, আর যেটায় ঘোষণা দিল আপনার সময় দেওয়া হইল 10 মিনিট, এর মতো পাগল আর বেকুফ জমিনে হইতে পারে? ওই বক্তাগুলি যদি তখন বয়কট করতো, 5 মিনিট আর 10 মিনিটে কি ওয়াজ আছে? বক্তা চায় 2 মিনিট হইলেই চান্স পাইছি, বাইরে হওয়া যাইব। তখন কোনো আলোচনা নাই, গুরুত্বপূর্ণ কোনো বিষয়ের উপর কথা হয় না, শুধু 2-4টা বিষয় আমাদের সমাজে চলতেছে। বেশিরভাগ মাহফিলে যাওয়ার পর অনেক সময় দেওয়া হয়, হুজুর নামাজ সম্পর্কে কিছু বলবেন, পর্দা সম্পর্কে কিছু বলবেন, নামাজ সম্পর্কে কিছু বলবেন। অবশ্যই বলার প্রয়োজন আছে, কিন্তু ইসলাম তো শুধু নামাজ, ইসলাম তো শুধু পর্দা, ইসলাম তো শুধু হজ, ইসলাম শুধু যাকাত, মা বাপের খেদমতের মধ্যে সীমাবদ্ধ নয়। কোথায় ইসলাম আর আজকে কোথায় আমরা? কোথায় কোরআন আর কি আলোচনা চলতেছে? মহাগ্রন্থ সমুদ্র, মহাসমুদ্র, যার মধ্যে এমন একটা বিষয় আল্লাহ বাকি রাখেন নাই। অর্থনীতি বলুন, সমাজনীতি বলুন, রাজনীতি বলুন, পারিবারিক নীতি বলুন, এমন কোন বিষয় আল্লাহ বাদ দেন নাই। মানুষের পোশাক থেকে শুরু করে, দাড়ির থেকে শুরু করে, চুল থেকে শুরু করে, পেশাব পায়খানা থেকে শুরু করে, এমন একটা বিষয় আল্লাহ বাকি রাখেন নাই। একজন মানুষের রান্নাঘর থেকে শুরু করে, স্ত্রীর সঙ্গের সম্পর্ক থেকে শুরু করে, মা বাপের ছেলে মেয়ের সঙ্গের সম্পর্ক থেকে শুরু করে, প্রতিবেশীর সঙ্গে, অন্যান্য ধর্মাবলম্বীর থেকে শুরু করে, অর্থাৎ রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত, জাতীয় সংসদ পর্যন্ত একজন মানুষ কিভাবে চলবে, সমস্ত যে কিতাবে আলোচনা করা হয়েছে তার নাম হলো কোরআন। বলো সুবহানাল্লাহ। কিন্তু একটাও বিষয়ের উপর আলোচনা হয় না, যার জন্য জাতি অজ্ঞ, তারা জানেও না, বুঝেও না। কারণ তাদের সামনে 3 জায়গায় গেলে 3 আলোচনা হচ্ছে, আলা ইন্না আউলিয়া আল্লাহ, মসজিদে মসজিদের ফজিলত, আর মাদ্রাসায় দান খয়রাত,
বক্তাকে এগুলিকে সীমাবদ্ধ করে রেখে দেওয়া হয়। আর অনেক সময় দেখা যায় যদি এর বাইরে কোনো বিষয় দেওয়া হয়, বক্তার গান ছুটতেছে, বিষয় এক ভাই আর বক্তা আরেক ভাই। কারণ বেশিরভাগ তো হলো ডং তামসা হাসি কুট্টি দিয়া 2 ঘন্টা কাটাইয়া দেয়, কোরআন হাদিস থেকে একটা কথা বলার মতো যোগ্যতা নাই। এইভাবে বক্তাগুলি আজকে বেশিরভাগ ভারত বাংলাদেশ, ভারত বলতে আসাম, ব্রহ্মপুত্র এবং বরাহ উপত্যকা এবং বাংলাদেশ পড়ে গেছে। আর এটাই হলো আলামতে কিয়ামত। কথা বোঝা গেছে? কথা বোঝা গেছে? আল্লাহ আমাদেরকে এই সব থেকে হেদায়েত করুক। আপনারা যখন মাহফিল দিবেন, আমি অনুরোধ রাখি, এই বছর দিবেন 4টা বিষয়, আগামী বছর দিবেন এটা বদলাই আরো 4টা বিষয়। বক্তাকে দাওয়াত দিবেন, বিষয় দিবেন। কথা বোঝা যাক? তাহলে ইসলাম কি আপনারা বুঝতে পারবে। বিভিন্ন বিষয়ের উপর আলোচনা হবে এবং অনুরোধ রাখবেন, হুজুর আলোচনায় কোনো গল্প কাহিনী ডং তামসা না, এটা ওয়াজের মাহফিল। কিসের মাহফিল? আমি আফসোস লাগে, দুঃখ লাগে, 2 ঘন্টা কাটাইয়া দেয় হাসি আর তামসা দিয়া। একটা শ্রোতা একবারও প্রতিবাদ করে না যে হুজুর ডং তামসার লাগি কেন আনি নাই। কোরআন থেকে কথা বলুন, হাদিস থেকে বলুন, না হয় মাইক চালুন। কথা ঠিক কিনা? এই যদি আপনাদের সৎ সাহস হতো, এটা বেয়াদবি নয়। মনে মনে ভাবতে পারেন এটা বেয়াদবি হয়, এটা বেয়াদবি নয়। ইমাম ভুল করলে পিছন থেকে কি দিতে হয়? লোকমা। কোনটা? কোনটা? লোকমা। আপনি যদি তখন বলেন, যদি মসজিদের ইমাম সাহেব কত সম্মানী ব্যক্তি, সমাজের মহল্লার সবচেয়ে সম্মানী ব্যক্তি, তখন যদি আপনি ইমামের ভুল ধরে না দেন, নামাজ হইব? নামাজ হইব? তখন মুক্তদি পিছনে ধরে তাদের জন্য ফরজ হলো ইমামের ভুল ধরে দেওয়া, পিছন থেকে সঙ্গে সঙ্গে আয়াত বলে দেওয়া। ইমাম বসে গেছেন, আত্তাহিয়াত যেখানে নাই, 2 রাকাতের পর বসার কথা, দাঁড়িয়ে গেছেন, তাড়াতাড়ি সতর্ক করুন, আল্লাহু আকবার বলেন, ইমাম বসে যাও, ভুল হয়েছে তোমার। যদি এই সৎসাহস না থাকে, আপনি ইমানদার নয়, মুমিন নয়। যার কারণে আমার সমাজের মানুষের মধ্যে একটা কাপুরুষতা ঢুকে গেছে, হক কথা বলতে চায় না, অন্যের প্রতিবাদ করতে চায় না, যার মানে যা চায় তা করতেছে। আর আমরা তখন সমর্থন দিতে থাকি মুখ চুপ করে। যার কারণে যতদিন যাচ্ছে আমাদের এই সমাজের মধ্যে আল্লাহর নাফরমানি আর নাফরমানির কাজ বাড়তেছে। কথা ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সেই বিজ্ঞান রিসার্চ করে গিয়ে দেখেছে, পৃথিবীর মানুষ মুসলমান যারা যতটা কাজ তারা করে, প্রত্যেকটা কাজ হলো একজন মানবের বডির জন্য ঔষধ। সুবহানাল্লাহ। শুধু মানব বডির জন্য নয়, মানব সমাজের জন্য ঔষধ, মানব সমাজে শান্তি আনার জন্য ঔষধ। আজকে যেমন উদাহরণস্বরূপ আল্লাহ আমাদের উপর ফরজ করে দিয়েছেন রমজান মাসের রোজা। বর্তমান যে মাস চলতেছে সেটা হলো রজবের মাস। কোন মাস? এর পরবর্তী মাস আসতেছে শাবানুল মুআজ্জাম। এর পরের মাসটাই হয়ে গেল মাহে রমজানুল মুবারকের মাস, যেই মাসে আল্লাহ আমাদের উপর ফরজ করে দিয়েছেন 1 মাসের রোজা। 30 দিনের মাস হলে 30 দিন, 29 দিনের হলে 29 দিন। আল্লাহ জানাইয়ে দিতেছেন, ও দুনিয়ার মুসলমানেরা জেনে রেখো, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলো আল্লাহু আকবার। তোমাদের উপর রোজাকে ফরজ করে দিলাম, যেইভাবে ফরজ করে দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তী যারা তাদের উপরে, যাতে কি জন্য দিলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে এই রোজার মাধ্যমে তোমরা মুত্তাকি হইতে পারো। বলো সুবহানাল্লাহ। এই রোজার উপরে আজকে আধুনিক বিজ্ঞান যে রিসার্চ করতেছে, দেখেন আল্লাহ প্রত্যেকটা ইবাদতকে আমাদের জন্য ঔষধ বানাইয়ে দিলেন, শুধু মানব বডির জন্য নয়, সমাজের জন্য। এই রোজা যখন মানুষের একদিকে রোজা আল্লাহ দিলেন তার নিয়ামতের মর্যাদা বুঝার জন্য। কি নিয়ামত দিলাম বান্দারে, তুমি আমার নিয়ামত পান করতেছো। যেমন একটা নিয়ামতের নাম হলো পানি। কোনটা? সারাদিনে কত লিটার পানি পান করো, একটাবার তুমি বুঝতে পারো না। আমার এই নিয়ামতের মর্যাদা, এই নিয়ামতের মর্যাদা বোঝার জন্য আমি আল্লাহ 14 ঘন্টা অথবা 15 ঘন্টা 13 ঘন্টা
তোমার পানি পান করা বন্ধ করে দিলাম, তোমাকে কষ্ট দেওয়ার জন্য নয়, আমার নিয়ামতের মর্যাদা বোঝার জন্য। তুমি বুঝো এই নিয়ামতটা দিলাম আমি আল্লাহ, আর আমি আল্লাহকে ভুলে গিয়া তুমি তরুলতা গাছপালার সামনে মাথা নত করতে তো তোমার শ্রেষ্ঠ বানাইতেছ, নিজ হাতের তৈরি বিভিন্ন উপাস্য বানাইয়া তার সামনে গিয়ে মাথা নত করে সিজদা দিতেছ। চন্দ্রের সামনে, সূর্যের সামনে, নদ নদীর সামনে, সাপের সামনে, হাতির সামনে, গাছের সামনে মাথা নত করে গিয়ে তুমি তারে উপাস্য বানাইয়া সিজদা দিতেছ। একবার তুমি খেয়াল করো, লক্ষ্য করো, এই পানিটা আমি আল্লাহ দিলাম তোমারে, এই নিয়ামতের যদি শুকরিয়া আদায় করতে যাস বান্দা, তোর সারা জিন্দেগি আমার কুদরতের কদমে সিজদায় পড়ে থাকলে এই শুকরিয়া আদায় করা সম্ভব হবে না। সুবহানাল্লাহ। নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا، اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحبه. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة إنك لا. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله سيدنا ومولانا محمد. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله سيدنا ومولانا محمد. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله سيدنا ومولانا محمد. আল্লাহ পাক সেই রোজাকে একদিকে ফরজ করলেন আল্লাহর নিয়ামতের মর্যাদা বোঝার জন্য, স্রষ্টাকে চিনার জন্য। 2 নম্বরে এই রোজা সম্পর্কে আজকের আধুনিক বিজ্ঞানকে রিসার্চ করে দেখেছে, এই রোজা যখন কোনো মানুষ রাখে তখন আল্লাহ পাক এই রোজার মাধ্যমে তার বডিকে অগণিত রোগ থেকে হেফাজত করে নেয়, বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে যখন এই রোজা রাখে, রোজার মাধ্যমে গরিব যারা, এতিম যারা, মিসকিন যারা, সমাজের অসহায় যারা, না খেয়ে যারা আছে, একবেলা না খাইলে কি কষ্ট তোমার প্রতিবেশীর গরিবের হচ্ছে সেটা বোঝার জন্য আল্লাহ পাক এই রোজাটাকে ফরজ করে দিলেন, বলে সুবহানাল্লাহ। অর্থাৎ প্রত্যেকটা ইবাদত দেওয়া হয়েছে মানুষের পার্সোনালি বডির সুস্থতার জন্য, হেফাজতের জন্য, সামাজিক বৈষম্য দূর করার জন্য, আর আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য, এবং এই ইবাদতের মাধ্যমে পরকালীন জীবনে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য, বলেন সুবহানাল্লাহ। এর কারণে ভাইয়েরা আমার বলতেছিলাম, আল্লাহ পাক এই উম্মতকে এত মর্যাদা দান করলেন, এত সুযোগ দিলেন। দুনিয়ার কোন নবীর উম্মতকে আল্লাহ এই সুযোগটা দেন নাই। দুনিয়ার কোন নবীর উম্মতকে আল্লাহ তারা আরশে আজিমের চৌকাঠে ধরার সুযোগও দেয় নাই। একমাত্র দিয়েছে আখেরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে আল্লাহর আরশে আজিমের চৌকাঠে ধরার সুযোগ হইল কিভাবে দেখেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসটি যদিও সনদের দিক দিয়ে দুর্বল, ফাজাইলের ব্যাপারে আলোচনা করা যায়, মুহাদ্দিসিনে কেরামরা লিখেছেন ফাজাইলের ব্যাপারে সনদের দিক দিয়ে দুর্বল হাদিসকে আলোচনায় আনা যায়। হাদিসের মধ্যে আসতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর কোন বান্দা বান্দি যখন আল্লাহর ঘরের চতুর্দিকে তাওয়াফ করে, কে করে? ওই তাওয়াফ করার সময় যখন রুকনুল ইয়ামানি
হাজরে আসাদ পাওয়ার আগে যে কোনাটা, সেই কোনায় যখন গিয়ে ধরে রুকনি এমনিতে হাত লাগায়, সঙ্গে সঙ্গে সে যেন আল্লাহর আরশে আজিমের চৌপায়ার মধ্যে ধরে নিল। সুবহানাল্লাহ। দুনিয়ার আর কোন নবীর উম্মতকে আল্লাহ সুযোগ দেয় নাই। সেই রুকনি ইয়ামানিতে যখন ধরে আল্লাহর আরশে আজিমের পায়ে ধরা হয়ে যায়, আর যখন ধরে যখন আল্লাহর কাছে কান্দে, আল্লাহ সঙ্গে সঙ্গে তার জীবনের গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর কারণে ভাইয়েরা, আমরা সৌভাগ্যবান, সেই আখিরি জামানার নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ বিভিন্ন সুযোগ দিয়েছেন ইবাদতের মাধ্যমে আমাদের শারীরিক সুস্থতা, সামাজিক সুস্থতা, সমাজ থেকে আল্লাহর নাফরমানি দূরীভূত করে দেওয়া এবং নিজের গুনাহ থেকে নিজেকে মুক্ত করে আল্লাহর জান্নাতে সহজে যেতে যাইতে পারি। আল্লাহ বিভিন্ন ইবাদত আমাদের উপর ফরজ করে দিয়েছেন। আমরা বুঝি না, না বুঝার কারণে আমরা মনে মনে ভাবি আল্লাহ মুসলমান হয়ে বড় মুসিবতে পড়লাম। জি, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগে, রমজান মাস আইলে রোজা রাখা লাগে, হজে যাওয়া লাগে, ধনসম্পদ হইলে যাকাত দেওয়া লাগে, দান খয়রাত করা লাগে, কি নাকি পর্দায় থাকা লাগে, মদ থেকে বাঁচা লাগে, সুদ থেকে বাঁচতে হয়, ঘুষ থেকে বাঁচতে হয়। আমরা মনে মনে ভাবি বিরাট সমস্যায় পড়ছি মুসলমান হওয়ার কারণে। সমস্যা নয়, যেসব কিছুর থেকে আল্লাহ আমাদেরকে বিরত হওয়ার কথা বলেছেন আর যেগুলো করানোর জন্য বলেছেন, এই সবগুলি হলো মাধ্যম দুনিয়ায় শান্তির জীবন পাওয়ার জন্য, সুস্থতার জীবন পাওয়ার জন্য, আর পরকালীন জীবনে আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ এই সংক্ষিপ্ত আলোচনার উপরে আমাদেরকে আমল করার জন্য তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। 7:30টায় প্রতিটা মসজিদে জামাত আরম্ভ হবে। জামাত চলা অবস্থায় এখানে আলোচনা হবে, এটা ঠিক নয়, ইসলাম সেই অনুমতি দেয় নাই, যার জন্য আমরা সংক্ষিপ্তে মুনাজাত করে নেই জামাত শুরু হওয়ার আগে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين أي الله পূর্ব নাতানপুর নতুন জামে মসজিদ কমিটির মহল্লাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই মুবারক মাহফিলে আমরা যা আলোচনা করলাম কবুল করে নাও। তোমার বান্দারা এই মাহফিলের আয়োজন করতে গিয়ে আল্লাহ যা কষ্ট করলেন, দান খয়রাত করলেন, সমস্ত কিছুকে তুমি কবুল করে নাও। সব তখন মদিনার হাবিবের দরবারে আলে পৌঁছাইয়া দাও। কোন উম্মতে মুহাম্মদী যারা কবরবাসী হয়ে গেছেন প্রত্যেকের কবরে পৌঁছাইয়া দাও। খাস করে আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি তুমি মাফ করে দাও। তৎসঙ্গে আমাদের যাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই বোনেরা, প্রতিবেশীরা, মহল্লাবাসীরা, এই এলাকাবাসী যারা অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন, আল্লাহ আজকের এই মাহফিলটা তাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানাইয়া দাও। সেই সঙ্গে আল্লাহ তোমার বান্দাদেরকে নিয়ে আমি গুনাহগার মুসাফির হাত তোলার করতেছি, আমাদের প্রত্যেকের দিলের নেক আশাগুলি পূর্ণ করে দাও। যার যে সমস্যা সে সমাধান দাও। অসুস্থদেরকে শিফায়ে হাজেরা দাও। রুজি রোজগার যাদের নাই তাদের হালাল রুজির ব্যবস্থা দাও। ব্যবসায়ী ভাইরা অনেক সমস্যা আছে এই এলাকার, তোমার কুদরতে সমস্ত সমস্যাগুলির সমাধান দিয়ে আল্লাহ তাদের ব্যবসায় খয়ের বরকত দাও। মা বোনেরা হাত তুলেছে, তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। রব্বুল আলামিন সামনে বিভিন্ন পরীক্ষা আসতেছে, আমাদের ছেলে মেয়ে যারা পরীক্ষা দিবে তাদেরকে পরীক্ষায় তুমি কামিয়াব করে নাও। এই দুনিয়ার জীবনে আমরা কেউ চিরস্থায়ী নয়, চলে যাব। কোন সময় কারা যাওয়ার ডাক আসবে আল্লাহ জানি না। যাওয়ার সময়টা বড় কঠিন সময়, সেই সময় আমাদেরকে সাকরাতুল মউতের ঘাটে আটকাইও না ইয়া আল্লাহ।
জীবনের শেষ সময় নূরের নবীর দিদাত নসিব করে দিও আর আমাদের জবানটা দিয়া তুমি বারবার জারি করাইয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين السلام عليكم ورحمة الله